আমরা কোনো আলটিমেটাম দেইনি। আমাদের যতক্ষণ না দাবি আদায় হবে না ততক্ষণ আমরা এই ব্র্যাকেট ছাড়বো না। আমাদের কোনো আনলিমিটেড, আমাদের কোনো কে বলেছে কোন গণমাধ্যমে বলেছে এটা যদি বলতেন ভালো হয়। জীবনভর কর্মসূচি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথের ব্র্যাকেট ছাড়বো না জি। কোনো যোগাযোগ করা হয়নি, উল্টো শেখ হাসিনার পা চাটা, শেখ হাসিনার কাছ থেকে দালালি, শেখ হাসিনাকে মা ডাকা একটি দল। শাহবাগের রকেট ভেঙে চলাচলের জন্য হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন চালকরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যুগান্তর লাইভ এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে, আমি মিনহাজুল ইসলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে হর্ন বাজিয়ে এই শাহবাগ ব্লকেড ভেঙে চলাচলের জন্য প্রতিবাদ জানাচ্ছেন বাইক চালকরা। মূলত আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ সকাল 11টা থেকে এখানে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য এই শাহবাগ চত্বর ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা এবং নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা। সারাদিন এই রাস্তা দিয়ে কিন্তু কোনো ধরনের ব্যক্তিগত যানবাহন এবং গণপরিবহন চলাচল করতে পারেনি। এই অবস্থায় কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে এখনও কিন্তু তাদের যে আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলন চলমান থাকায় এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা চলাচল করতে পারছে না, এখানে আটকা পড়েছেন। যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তারা এই রাস্তা দিয়ে আসার পরে এই শাহবাগ চত্বরে আটকা পড়ার কারণে তারা এখানে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, অর্থাৎ এই ব্লকেট ভেঙে তারা চলাচলের জন্য দাবি জানাচ্ছেন এবং একই সাথে তারা এই ব্লকেট খুলে দেওয়ার জন্য জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে বলছেন, যেহেতু এই ব্লকেট খোলা হচ্ছে না সেই জন্য হর্ন বাজিয়ে এখানে যারা বাইক চালক এবং প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের যারা চালক রয়েছেন তারা হর্ন বাজিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই পুরো রাস্তাটি কিন্তু তীব্র যানজটে পরিণত হয়েছে। এখানে কিন্তু তীব্র যানজট দেখা যাচ্ছে, এই পুরো রাস্তা জুড়েই কিন্তু যানজট। একইভাবে শাহবাগ থেকে কাটাবন নিউ মার্কেট এলাকার যে রাস্তা সেটিও কিন্তু বন্ধ রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু কেউ চলাচল করতে পারছেন না। আজকে বৃহস্পতিবার যারা অফিস থেকে এখন বাসায় যাবেন তারা কিন্তু বিশেষ করে ভোগান্তির মুখে পড়েছেন। এই রাস্তা দিয়ে যারা চলাচল করে বাসায় ফিরেন তারা কিন্তু এখন কোনো ধরনের যানবাহন যেমন পাচ্ছেন না, তেমনিভাবে ব্যক্তিগত যানবাহন বা প্রাইভেট যানবাহন যাদের রয়েছে, অন্যান্য গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোতে চলাচল করতে গিয়ে কিন্তু তারা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, ভোগান্তিতে পড়েছেন। তারা এই রাস্তা দিয়ে যেতে পারছেন না, এখানে এসে আটকা পড়ে কিন্তু এখানে এসে কিন্তু দাঁড়িয়ে হর্ন বাজিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন আমরা যেটি দেখেছি। এবং একই সাথে এখানে পুলিশও এসে কিন্তু এই ব্যারিকেড ভেঙে ফেলার বেশ কয়েকবার চেষ্টা করেছেন, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জুলাই যোদ্ধাদের। তারা এখনও এখানে অবস্থান করছে। এই যে একটু যদি দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ থানার সামনে থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত যে রাস্তা, শাহবাগ চত্বর পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি ব্লক করে রেখেছে জুলাই যোদ্ধারা, তাদের পরিবারের সদস্যরা। এখানে এসে পুরো রাস্তাটি শুধুমাত্র তারা জরুরি পরিবহন এবং অ্যাম্বুলেন্স যেগুলোতে রোগী পরিবহন করা হচ্ছে সেগুলোকে তারা বের করে দিচ্ছেন, সেগুলোকে তারা এই পথ দিয়ে যাতায়াত করতে দিচ্ছেন। এছাড়া অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে বিশেষ করে মোটর সাইকেল, সিএনজি, রিক্সা, প্রাইভেট কার সহ অন্যান্য গণপরিবহন যেমন বাস, সিএনজি এগুলোকে কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছেন না, এই পথ দিয়ে যাতায়াত করতে দিচ্ছেন না। এই পুরো রাস্তাটি ব্লকেট করে রেখেছেন। দর্শক, একটু এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আজ সকাল 11টা থেকে এখানে এই শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে আহত জুলাই যোদ্ধারা। তারা তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে অন্যতম প্রধান দাবিটি হচ্ছে যে জুলাই সনদ দিতে হবে এবং সাংবিধানিকভাবে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। একই সাথে তারা বলছেন যে যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে কিন্তু অভিযোগ করেছেন। সেই
অভিযোগ এনে তারা বলছেন যে তাদের আহত যারা রয়েছেন তাদেরকে সেবা দিতে হবে, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে জুলাই আন্দোলনে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল, অর্থাৎ এই আন্দোলনে নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই জুলাই আন্দোলনে যারা হামলা চালিয়েছিল সেই হামলাকারীদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে, এই দাবিগুলো কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। মূলত 4টি দাবির বিষয় নিয়ে কথা বলে তারা এখানে আমরা যেটি জানতে পেরেছি যে 4টি দাবি উত্থাপন করে তারা কিন্তু বিকেল 5টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। সেই বিকেল 5টা কিন্তু পেরিয়ে গেছে, এখনও তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা এখানেই অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হবে, সেই পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এই পথ দিয়ে কিন্তু কেউ যাতায়াত করতে পারছে না এই মুহূর্তে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল 11টায় যখন এই আন্দোলন শুরু হয়, এই অবস্থান কর্মসূচি সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছিল, পাশাপাশি পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছিল, এখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু এখনও শাহবাগ থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। অন্য পাশটা যদি দেখানোর চেষ্টা করি যে এই শাহবাগ থানার সামনে যে ইউটার্নটি রয়েছে, সেই ইউটার্নের সামনে অর্থাৎ একদম জাতীয় জাদুঘরের সামনের যে রাস্তা, সেই রাস্তা ব্লকেড করে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। অন্যদিকে ব্যক্তিগত যানবাহন এবং বিশেষ করে ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, এখন উল্টো পথে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, এখান থেকে ঘুরে অন্য ভিন্ন পথ দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং লাশবাহী যে ফ্রিজিং গাড়িগুলো এই মুহূর্তে যদি দেখায় যে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি এবং অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সকে তারা প্রবেশ করতে দিচ্ছেন, তাদেরকে চলাচল করতে দিচ্ছেন এবং জরুরি পরিবহনগুলো তারা কেবল পার করে দিচ্ছেন। একটু আগে কিন্তু এখানকার পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এখানে যারা এই পথ দিয়ে যারা চলাচল করেন, বিশেষ করে বাইক চালকরা কিন্তু হর্ন বাজিয়ে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, এই ব্যারিকেড এই ব্লকেড ভেঙে কিন্তু তারা চলাচলের চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা পারেননি, তাদের উল্টো পথ দিয়েই ঘুরে যেতে হচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকালকে সাপ্তাহিক বন্ধের দিন, আগামীকাল শুক্রবার এবং শনিবার 2 দিন সাপ্তাহিক বন্ধের দিন, এই দিনগুলোতে অনেকেই সাপ্তাহিক যে বন্ধের দিনগুলোতে অনেকেই ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যান, সেটিও কিন্তু যাওয়ার সময় বের হয়ে এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ঘরমুখী মানুষ যারা এই মুহূর্তে কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছেন, বাসায় ফিরতে শুরু করেছেন, তারা কিন্তু এই পথ দিয়ে